এই দেখুন বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে নিরামিষ একটা ঝিঙের রেসিপি করে দেখাবো। তো সেই জন্য এখানে কতগুলো ঝিঙে নিয়েছি। তো ঝিঙেগুলো দেখুন আমি একটু ছাড়িয়ে নেব। তো এই রেসিপিটা ভীষণই ভালো লাগে খেতে, দারুণ মজাদার। আর মানে কি বলবো, নিরামিষের দিনে বা যে কোনো দিনেই কিন্তু এটা খাওয়া যেতে পারে। খুবই মানে সুন্দর, আর বেশি কিছু মশলাও লাগে না, আর খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায়, খেতেও কিন্তু ভালো লাগে। আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার সকল বন্ধুদের আমার পরিবারে স্বাগত জানিয়ে আজকের রেসিপি আমি শুরু করছি। তো এই যে রেসিপিটা আমি আজকে বানাবো, দেখবেন এটা খেতে কতটা ভালো লাগে। তো এই দেখুন আমার ঝিঙেটা ছাড়ানো হয়ে গেল। একটু খোসা রেখে রেখে ছাড়াবো বন্ধুরা, তাহলে পরে মানে ভালো হবে আর কি। সেই জন্য একটু খোসা রেখে রেখে আমি এটা ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে এগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে। কীরকম পিস করব সেটাও আমি দেখাচ্ছি। দেখুন এইরকম লম্বা করে একটু কেটে নিচ্ছি ঝিঙেগুলোকে। এই যে এবার আমি এইখান থেকে পিস করে দেব। এগুলোকেও লম্বা করে আর একটা করে ফালি করে দেব। এই যে এরকম করে ফালি করে দেব। প্রত্যেকটা ঝিঙেকে কিন্তু আমি এইভাবে কেটে নেব। সমস্ত ঝিঙেগুলোকে আগে কেটে নিই, তারপর আমি আবার ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, ঝিঙেগুলো আমি সব কেটে নিয়েছি এরকম সাইজ করে, আর যেগুলো বেশি মোটা সেগুলো 4 ভাগ করে নিয়েছি, এই যে এরকম ভাবে। তো এগুলো আমি কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এখানে আমি মটর ডাল বেটে নিয়েছি। এটা আমি আর দেখাইনি, অফ ক্যামেরায় করে নিয়েছি। মটর ডালটা রাতে ভেজাতে ভুলে গেছিলাম, আমি সকালবেলায় ভিজিয়েছি। দিয়ে সকালে একটু উষ্ণ গরম জল করে সকালে ভিজিয়ে ওই ঘন্টা দেড়েক মতো রেখে দিয়েছিলাম। 1-1.5 ঘন্টা রাখলেই হয়ে যাবে, বা হাতে সময় থাকলে 2 ঘন্টা রেখে দিতে পারে। তো এই মটর ডালটা আমার এই রেসিপিটাতে কাজে দেবে, সেই জন্য এই মটর ডালটা আমি বেটে নিয়েছি। তো এটা একটু মানে শুকনো শুকনো করে বাটতে হবে। তো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর একটু চিনি। আর কিছু দেওয়ার এর মধ্যে দরকার নেই। তো এই মটর ডালটা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তো আজকের যে রেসিপিটা আমি বানাচ্ছি সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আর এই মটর ডালটা এর মধ্যে দিতে হয়, দিয়ে রেসিপিটা হবে। তো সেটার জন্য কিন্তু আপনাদের অবশ্যই মটর ডাল বা ছোলার ডাল আপনারা, বা যদি নিরামিষ দিনে না খান মুসুর ডাল দিয়েও করতে পারেন। তো এটা খারাপ লাগবে না মুসুর ডাল দিয়েও। ছোলার ডাল, মটর ডাল, মুসুর ডাল যে কোনো ডাল দিয়ে কিন্তু এটা করা যায়। কিন্তু এই মটর ডাল বা ছোলার ডাল যে কোনো দিনে বা নিরামিষের দিনে আপনারা বানিয়ে খেতে পারবেন। এই দেখুন এটা আমি ভালো করে একটু ফেটিয়ে নিই। আর এই রান্নাটা খেলে কিন্তু আপনাদের আর গরম ভাতে তাহলে আর কোনো তরি তরকারির দরকার পড়বে না। এটা দিয়েই দেখবেন সব ভাত খাওয়া হয়ে গেছে। এটাকে একটু আমি ফেটিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে আমি চলে যাচ্ছি সরাসরি রান্নায়। এই দেখুন বন্ধুরা, আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। এখানে কালো জিরে দিয়ে এই রেসিপিটা হবে। আর দিয়ে দিচ্ছি এখানে কতগুলো লঙ্কাকে আমি, বড় বড় লঙ্কা ছিল ওদের 2 ভাগ করে নিয়েছি। ছোটো লঙ্কা হলে চিড়ে নেবেন। আমি এখানে 2 ভাগ করে লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিতে হবে এখানে। এবার আমি এই যে ঝিঙেগুলো কেটে রেখেছি, এই ঝিঙেগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। এই ঝিঙেগুলো আমি এখানে দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে। আর ঢাকা দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে আবার এটা একটু ভাজবো। এভাবে আমি ঝিঙেটা একটু ভেজে নিচ্ছি। দেখুন এর থেকে একটু জল বেরিয়ে আসবে। আর নুন হলুদ আমি পরে দিচ্ছি। এটা আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। আঁচটা কিন্তু আমি মিডিয়ামে দিয়ে দিলাম। এই বন্ধুরা 2 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন আমি এটা মাঝে 2বার নেড়ে দিচ্ছিলাম, তার মধ্যেও এই দেখুন একটু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু হলুদ। দিয়ে এটা দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে দেবো। নেড়ে দিয়ে কিন্তু আমি আবার 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। তাহলে এর থেকে ঝিঙে থেকে নুন দেওয়া হয়েছে, জলটা বেরিয়ে যাবে, ঝিঙের জলটা। তারপরে আমি প্রয়োজন মতন জল দেব। আমি আবার 2 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিট পরে আবার ফিরে এলাম বন্ধুরা। দেখুন এই ঝিঙে থেকে বেশি জল বেরোয়নি, অল্পই জল বেরিয়েছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এই সর্ষে পোস্ত বাটার জল। এই সর্ষে পোস্ত আমার লাগবে, তো জলটা ছিল, আমি এই জলটা আগে দিয়ে দিই।
তাহলে আমার সুবিধা হবে, বেশি জল দিতে হবে না। আর সামান্য একটু এই বাটি ধুয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি। এই বাটিটা ধুয়ে একটু জলটা আমি দিয়ে দিলাম। এবার আবার আমি এটা 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। এখানে ঢাকা দিয়ে দিলাম। এরকম বন্ধুরা আমি আবার 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি এই যে ডালটা বেটে রেখেছিলাম, ডালটা এই যে মটর ডালটা আমি এর মধ্যে ছোট ছোট করে বড়ার মতো দিয়ে দেব। এভাবে আমি সব দিয়ে দেব। আঁচটা কিন্তু এখন কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু বড়ার ডালটা দেওয়ার সাথে সাথে সব গলে যাবে। সেই জন্য আঁচটা কমিয়ে দিলাম। এবার আমি এই ফাঁকে 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 এই বড়াগুলো শেপ করে আমি দিয়ে দিচ্ছি। তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি যে এই রেসিপিটা দেখতে দেখতে যদি আপনাদের এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, যদি খুব খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, তাহলে সবাই এই রেসিপিটা পেয়ে যাবে। আর কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটা উৎসাহিত করে। আর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও কিন্তু ভীষণ ভালো লাগে। সেই জন্য অবশ্যই কিন্তু উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তো দেখুন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঝিঙের জল বড়া। আশা করি এতক্ষণ আপনারা বুঝতেই পেরে গেছেন আমি কি বানাতে চলেছি। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আপনারাও এইভাবে করে খাবেন। নিরামিষের দিনে ভীষণ একটা ভালো তরকারি হিসাবে এটা খাওয়া যায়, আর যে কোনো দিনেও এটা খাওয়া যেতে পারে। তো দেখুন এটা আমি কিন্তু দিয়ে দিলাম, সমস্ত বড়াগুলোই কিন্তু আমার প্রায় দেওয়া হয়ে গেছে। দেখুন সমস্ত বড়া আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ঢেকে দেব, আর আঁচটা এবার আরেকটু মিডিয়াম টু হাই দিয়ে দেব, তাহলে পরে এবার এটা ফুটতে থাকবে। তারপরে আমি 10 মিনিট পরে ফিরে আসছি। এরকম বন্ধুরা আমি 10 মিনিট পরে ফিরে এলাম। এই দেখুন কি সুন্দর বড়াগুলো ফুলেছে, দেখুন দারুণ ফুলে গেছে আর বেশ সেদ্ধ হয়ে গেছে। এই যে দারুণ ফুলেছে, এটা নেড়ে দিলাম এবার আমি এর মধ্যে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে নিয়েছি আমি এই যে 2 টেবিল চামচ পোস্ত বাটা, আর 1 চামচ সর্ষে বাটা, আর 1/2 চামচ লঙ্কা। যেহেতু এখানে লঙ্কা আমি দিয়েছি সেই জন্য কিন্তু আর বেশি করে লঙ্কা দিলাম না, কারণ আমরা বেশি ঝাল খেতে পারি না, সেই জন্য একটু লঙ্কাটা কম দিলাম। এই লঙ্কাগুলো তো আপনার গলে যাবে, অনেকটা ঝাল হয়ে যাবে বেশি। এবার আমি এটা দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই দেখুন ঝিঙেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই যে সিদ্ধ হয়ে গেছে। আর বড়া তো হবেই, খুব সফট হয়েছে বড়াগুলো, জানেন এই দেখুন বড়াগুলো কত সফট হয়েছে। এবার এটা একটা বেশ থকথকে টাইপের হবে রান্নাটা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, 1/2 চামচ মতো, 4 চামচে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু আর একটু আমি ফুটতে দেব। আর এই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, পোস্তর বাটি ধোয়া জলটা এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি। এই জলটা আমি দিয়ে দিলাম, আর এখানে আরেকটা লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। এবার আমি এটা ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এই দেখুন তলায় লেগে যাচ্ছে, যেহেতু পোস্ত আছে ওই জন্য লেগে যাচ্ছে। তো দেখুন এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর ঝিঙেগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো এটা আমি আবার মিনিট 2-3 জন্য একটু ঢাকা দিয়ে দেবো, আঁচটা কমিয়ে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে। এটা ঢাকা দিয়ে দিলাম, আঁচটা একটু মিডিয়ামে দিয়ে দিলাম। 2 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখুন এবার এটা কিন্তু একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, গ্যাসটা কিন্তু আমি এবার অফ করে দেব। একটা পাত্রের মধ্যে আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। আর এটা দিয়ে কিন্তু মানে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে এটা আমি আগে নামিয়ে নিই।
এরকম বন্ধুরা আমি এটা নামিয়ে নিয়েছি। আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর গ্রেভিটা আপনারা পাতলা খাবেন না একটু ঘন খাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আমি একটু পোস্ত আর সর্ষে বেশি দিয়েছি, যার জন্য কিন্তু বেশ গ্রেভি গ্রেভি হয়েছে। কারণ এতে তো আলু নেই, সেই জন্য এটা মানে কিরকম পাতলা পাতলা ছ্যাঁচড়ে ভাব হয়ে থাকবে। সেই জন্য গ্রেভিটা একটু বেশি ঘন রাখার জন্য আমি কিন্তু সর্ষে পোস্তটা একটু বেশি দিয়েছি, যার জন্য দেখুন কি সুন্দর হয়েছে, বেশ একটা মানে থকথকে ভাব এসেছে। তো আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।